আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রেজা RST Softbd পক্ষ থেকে এক্সেল উইথ লাইভ প্রজেক্ট বাংলা সিরিজ টিউটোরিয়ালে আপনাদেরকে জানাচ্ছি আবারও স্বাগতম। বন্ধুরা, গত পর্বে আমরা MS এক্সেল এর যেই অপশনগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো হলো MS এক্সেল এর হোম মেনুর এই অপশন এই রিবনগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা এই হোম মেনুর স্টাইল রিবন গ্রুপটা নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, যদি আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই এখান থেকে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ড সার্কেলের সঙ্গে শেয়ার করবেন। আপনার একটি শেয়ার একটি মানুষকে ভালো কিছু শেখার জন্য উৎসাহিত করতে পারে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের মূল কাজে চলে যাই। তো এই ছিল আমাদের প্রজেক্ট ফাইল। তো এই প্রজেক্ট ফাইলে আজকে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে আলোচনা করব। আর এটি আমার বেসিক টিউটোরিয়াল, সেই জন্য আমি আমার এই বেসিক টিউটোরিয়ালে কোনো অ্যাডভান্স খুব বেশি নিয়ে আলোচনা করব না। আমি কন্ডিশনাল ফরম্যাটিং এর উপরে 2 থেকে 3টা হয়তো টিউটোরিয়াল বা যে কয়টা লাগে আসলে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি চেষ্টা করব সেই কয়টা টিউটোরিয়াল তৈরি করার জন্য। তো যেহেতু কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে আরো অ্যাডভান্স লেভেলের কাজগুলো আছে, সেই অ্যাডভান্স লেভেলের কাজগুলো যখন আমি লাইভ কোনো প্রজেক্ট নিয়ে আপনাদেরকে কাজ দেখাবো, সেই প্রজেক্টের ভিতরে আমি কন্ডিশনাল ফরম্যাটিং এর কাজগুলো নিয়ে অ্যাডভান্স কাজগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন আজকে আমরা বেসিক, যেহেতু আমার এই টিউটোরিয়ালটি যেহেতু বেসিক লেভেলের, তো সেই জন্য আমি বেসিকগুলো নিয়ে জাস্ট আপনাদেরকে ধারণা দেব। এবং আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, সেটি হলো আপনারা এটি দেখার পর খুব সুন্দরভাবে বাসায় প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো এটি হচ্ছে হোম মেনুর হচ্ছে স্টাইলস রিবন গ্রুপ। তো আমরা এই স্টাইলস রিবন গ্রুপের এই কন্ডিশনাল ফরম্যাটিং এ যদি আমরা এই মেনুতে ক্লিক করি, এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, 1 2 3 4 5, এখানে টোটাল 5টি অপশন দেখা যাচ্ছে। এই 5টির আবার আমরা যদি ফলো করি একটু, এখানে ক্লিক করার পর হাইলাইট সেলস রুলস, এই 5টির আবার এখানে আরো সাব মেনু আছে। অর্থাৎ এই একটি মেনুর আরো 1 2 3 4 5 6 7 আরো 7টি সাব মেনু আছে। এই 7টি সাব মেনুর আলাদা আলাদা কাজ। তো আমি আপনাদেরকে জাস্ট আজকে হয়তো এই 2টা নিয়ে আলোচনা করে দেখাবো এবং দেন এখান থেকে কিছু আপনাদেরকে বেসিক কাজগুলো দেখানোর চেষ্টা করব। কারণ আমি আগেই বলেছি যে এই কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে অ্যাডভান্স লেভেলের কাজগুলো আছে। যখন আমি লাইভ কোনো প্রজেক্ট করব, সেই লাইভ প্রজেক্টে আপনাদেরকে কন্ডিশনাল ফরম্যাটিং এর উপরে অ্যাডভান্স যে কাজগুলো করা হয়ে থাকে সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। কারণ এটি বেসিক টিউটোরিয়ালের ভিতরে অ্যাডভান্স কাজগুলো নিয়ে আসলে বুঝতে সমস্যা হবে, সেই কারণে আমি আলোচনা করছি না। তো আমি ধরে নিচ্ছি আমি এই কলামটি সিলেক্ট করলাম, করার পরে আমি যদি এই কন্ডিশনাল ফরম্যাটিং সিলেক্ট করি, দেন হাইলাইট সেলস রুলস গ্রেটার দেন, আমি যদি গ্রেটার দেনে ক্লিক করি, ক্লিক করার পরে যদি আমি এখানে ধরুন 50 দিলাম অথবা 5000 দিলাম, 5000 দিলাম, তো এই 5000 দেওয়ার ফলে কি হলো, গ্রেটার দেন এই 5000-এর উপরে যেগুলো আছে, এই 5000-এর উপরে যেই অ্যামাউন্ট গুলো আছে সেই অ্যামাউন্ট গুলো কি এখানে শো করছে। আমি যদি এইখানে অ্যামাউন্ট যদি আমি কমিয়ে দিই, আমার ধরুন এখানে 20 আছে, আমি যদি এখানে 100 করে দিই, 100 অর্থাৎ 100 থেকে 100-র উপরে যেই অ্যামাউন্টগুলো বা সেই সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো এখানে শো করছে। আমি যদি এখানে বাড়িয়ে দিই 9925, আমি আপনাদের একটু সুবিধার জন্য দেখানোর চেষ্টা করছি। এই যে আমার এখানে কত আছে, 9925। তো আমি যদি এখানে 9925 সিলেক্ট করার সাথে সাথে আমার এই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে 25। দেখুন পুরোটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখানে একটু কমিয়ে দিই, আমি 1779-র উপরে যেই অ্যামাউন্টগুলো আছে সেই অ্যামাউন্টগুলো এখানে কি শো করছে। অর্থাৎ গ্রেটার দেন, আপনি যেটা দিবেন সেটা থেকে তার উপরে যে অ্যামাউন্ট বা যে সংখ্যাগুলো আছে সেগুলো আপনাকে দেখাবে। আশা করি গ্রেটার দেন, কন্ডিশনাল ফরম্যাটিং এর গ্রেটার দেন বিষয়ে আপনারা বুঝতে পেরেছেন। তো এগুলো বাসায় খুব ভালো বারবার প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের জিনিসগুলো মনে থাকবে। তো এটা গেল গ্রেটার দেন। তারপরে আমরা যদি এখানে আবার সিলেক্ট করলাম, দেন কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম, তারপরে হাইলাইট সেলস রুলস, দেন লেস দেন। আমি চাচ্ছি যে আমার এখানে যে
সংখ্যাগুলো আছে, আমার যে এখানে অ্যামাউন্টগুলো আছে, আমি চাচ্ছি যে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট থেকে তার নিচে যে সংখ্যাগুলো আছে সেগুলো শো করবো আমি এখানে। তাহলে এটা কিভাবে? তো কন্ডিশনাল ফরম্যাটিং এ যাবেন, যাওয়ার পরে হাইলাইট সেলস অ্যান্ড রুলস, লেস দেন ক্লিক করার সাথে সাথে আমরা যদি এখানে দিই, ধরুন যে কত দেব, 1779 থেকে যেই সংখ্যাগুলা ছোট সেই সংখ্যাগুলো এখানে শো করছে। দেখুন এখানে 1779 থেকে কয়টা, 1 2 3 4 5টি, এখানে আমার টোটাল 5টি সংখ্যা আছে 1779 থেকে ছোট, সেগুলাই শো করছে এখানে। তো আমি যদি এখানে একটু বাড়িয়ে দিই, ধরুন আমি যদি এখানে কিছু সংখ্যা কমিয়ে দিলাম, দেওয়ার পরে আমি যদি এখানে সিলেক্ট করি, কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম, দেন লেস দেন এখানে যাওয়ার পরে যদি আমি এখানে 60 করে দিলাম, তো এখানে এটা দেওয়ার পরে দেখেন এটার নিচে যে সংখ্যাগুলো আছে সেগুলো হাইলাইট হচ্ছে এখানে, অর্থাৎ এখানে মার্কিং হয়ে যাচ্ছে অটোমেটিক। এক্সেল একটা ডিফল্ট কালার দেওয়া আছে, সেই ডিফল্ট কালারটা এখান থেকে শো করছে। তো আমি যেহেতু আমার এটা বেসিক টিউটোরিয়াল, আমি আমার অ্যাডভান্স টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এই কিভাবে এই কন্ডিশনাল ফরম্যাটিং এর যে কালার অপশনগুলো চেঞ্জ করতে হয়, আপনি চাইলে এখানে বিভিন্ন ধরনের কালারগুলা এই এক্সেলের সেলের ভিতর সেট করতে পারবেন। তো সেই অ্যাডভান্স, এই জন্যই আমি বলছি যে অ্যাডভান্স টিউটোরিয়ালে আসলে আমি আপনাদেরকে এই অ্যাডভান্স কাজগুলো দেখানোর চেষ্টা করবো, কারণ বেসিক লেভেলগুলো যদি কনসেপ্ট ক্লিয়ার না হয় অ্যাডভান্সে গেলে বুঝতে সমস্যা হবে, যারা নতুন ইউজার বা যারা নতুন এক্সেলের উপরে আপনার কাজ শিখতেছেন। তো এটা গেল, তো এটা কোন অপশন দেখালাম, এটা হচ্ছে যে লেস দেনের কাজ দেখালাম। আশা করি আপনারা লেস দেন বিষয় বুঝতে পেরেছেন। তো আমি আবার এই সেলটি সিলেক্ট করলাম, দেন এখন হচ্ছে টপ বটম রুলস, এখানে যদি যাই, এখানে গেলে আমরা এখানে আরো যে অপশনগুলো আছে, তো এগুলো নিয়ে আমি আপনাদেরকে টপ বটম রুলসে আমি যদি ক্লিক করি, এখানে দেখুন টপ 10 আইটেমস, এখানে আগেই বলে নিই আমি এখানে সিলেক্ট করছি, আমার এই জায়গাটা আমি সিলেক্ট করা অবস্থায়, দেন আমি যদি টপ বটমে ক্লিক করি, দেখুন বটম টপ 10 আইটেম, অর্থাৎ আপনার এই কলামের ভিতর থেকে আপনার টপ 10টি যে আইটেম আপনি যদি দেখতে চান, তাহলে অবশ্যই টপ বটম রুলস টপ 10 আইটেম এখানে ক্লিক করলাম। আমি যদি এখানে দিয়ে দিই যে 20টি, আমার এখানে ডাটা অনেকগুলো অর্জনে, সেই কারণে হয়তো আমি একটু কমিয়ে দিই, আমি এখানে 8টি দিলাম। দেখুন আমার এখানে 8টি শো করতেছে। আমি যদি এখানে 5টি দিই, 5টি শো করবে, 1 2 3 4 5টি। তারপরে আমি যদি এখানে 3টি দিই, টপ যে 3টি অ্যামাউন্ট আছে সেই 3টি অ্যামাউন্টই আপনার এখানে শো করবে। এখন অনেকে হয়তো বলতে পারেন যে এখানে তো খুব সহজে আমি দেখেই হয়তো বুঝে ফেলতে পারি যে হ্যাঁ আমার এখানে কোনটা ছোট কোনটা বড় আছে, বাট আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, দেখুন তো এরকম যদি ডাটা থাকে তাহলে এরকম অনেক হাজার হাজার ডাটা আছে। আপনি কোথাও কোনো একটা জব সেক্টরে জব করতেছেন, সেইখানে আপনাকে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ডাটা দেওয়া হলো, সেইখান থেকে আপনাকে যদি বলা হয় তাহলে কি আপনার দ্বারা সম্ভব? অবশ্যই আপনার দ্বারা সম্ভব না, কারণ এই অনেকগুলো ডাটার ভিতর থেকে আপনাকে খুঁজে বাইর করতে অনেক কষ্ট হবে। তো সেই কারণে কন্ডিশনাল ফরম্যাটিং থেকে আমরা খুব সহজেই টপ 10 যে আইটেমগুলো আছে আমরা বাহির করে নিতে পারি। এখানে ক্লিক করলাম, দেন যদি আমরা এখানে ফিল্টারিং করে দিই, কন্ট্রোল শিফট ধরে আপনারা কিবোর্ডের এল চাপ দিলে এটা শর্টকাট। তো এখানে ফিল্টারিং করলাম, দেন আমি ফিল্টারে যাওয়ার পরে আমি যদি কালারে সিলেক্ট করি, দেন দেখেন আমার এই যে 10টি কালার চলে আসলো। তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। তো আমি আপনাদেরকে আবার এই শিটে আমার আসছি, আমি জাস্ট বোঝানোর জন্য আমি আপনাদেরকে এই শিটে নিয়ে গেছি। তো কন্ডিশনাল ফরম্যাট ঠিক আছে, তো আমি সিলেক্ট করলাম, দেন আবার কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম, টপ বটম রুলস, দেন আমি যদি আমরা এতক্ষণে দেখছি টপ, এবার যদি চাই যে বটম থেকে নিচ থেকে যেই কয়টি শো করাবো, আমি 5টি শো করাবো, আমার 5টি শো করছে। তো আশা করি এই বিষয়টা কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো আরেকটি এখানে কাজ আছে, সেটি হলো ধরুন যে আমি এখানে কন্ডিশনাল ফরম্যাটিং এ আমি দিয়ে দিছি অপশনটি, এখানে সিলেক্ট করার পরে দেন আমি যদি এখানে 8 দিয়ে দিই, দেন ওকে দিলাম,
আচ্ছা, এখানে কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে এই কন্ডিশনাল ফরম্যাটিং এর যে কালারগুলো আছে এই কালারগুলো কিভাবে রিমুভ করব। এই কালারগুলো যে কালারগুলো আছে সেলের ভিতরে, যে এই যে সেলের ভিতরে যে কালারগুলো আছে এই কালারগুলো কিভাবে রিমুভ করবো আপনি। তো এই কালারগুলো রিমুভ করতে হলে অবশ্যই এটা সিলেক্ট করবেন, দেন এই অপশনে ক্লিক করবেন, করার পরে এখানে নিচে আছে নিউ রুল অ্যান্ড ক্লিয়ার রুল। তো এখানে যদি ক্লিক করি আমরা, এখানে যাবেন ক্লিয়ার রুল ফ্রম সিলেক্টেড সেল, ক্লিয়ার রুল ফ্রম ইন্টারশিট। অর্থাৎ এখানে যে দুইটি অপশন আছে বলতেছে, প্রথমটা যেটা আছে আপনি কি বলতেছে, ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড শিট, অর্থাৎ আপনার যেই শিটটি সিলেক্ট করা আছে, যে অংশটুকু সিলেক্ট করা আছে এই অংশ থেকে কি আপনি এই রুলসটা অর্থাৎ যেই ফরম্যাটটা দিয়েছেন সেটা কি উঠাই দিতে চাচ্ছেন, অথবা যদি আরেকটি দিয়েছে সেটা হচ্ছে ক্লিয়ার রুলস ফ্রম ইন্টারশিট, অর্থাৎ এই পুরা শিটটার ভিতর থেকে কি আপনারা এই কন্ডিশনাল ফরম্যাটিং এর রুলসটা উঠাই দিতে চাচ্ছেন, এটাই। তো আমি যেহেতু আমার কন্ডিশনাল ফরম্যাটিং এ শুধু এতটুকু জায়গা অ্যাপ্লাই করছি, আমি এতটুকু সিলেক্ট করলাম, দেন কন্ডিশন ফরম্যাটিং, দেন ক্লিয়ার রুলস, জাস্ট সিলেক্টেড সেল, এই যে আমার যে কন্ডিশনাল ফরম্যাটিংটি অ্যাপ্লাই করা ছিল সেটা উঠে গেছে। তো এবার আমি আপনাদেরকে আরেকটা অপশন দেখাবো, সেটি হলো আমার এই পুরো ডাটাটা সিলেক্ট করলাম, দেন কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম, যাওয়ার পরে এখানে আরেকটা আছে ডাটা বার্স। তো এখানে ক্লিক করলে আমরা এখানে অনেকগুলো অপশন আছে, এই মেনুতে ক্লিক করার পর কি গ্রেডিয়েন্টস ফিল অ্যান্ড সলিড কালার। তো এইগুলা একটা যদি আমি একটা ক্লিক করি, দেখুন এখানে জাস্ট মানে গ্রেডিয়েন্ট, যে এই সেলের ভিতরে কোন সেলে কতটুকু ডাটা আছে ততটুকু ফিল, মানে সেলের ডাটার উপর নির্ভর করে এখানে ফিল হয়ে যাচ্ছে কালারগুলা। আমি যদি এখানে অ্যামাউন্ট বাড়িয়ে দিই, 500 দিই, দেখুন এই যে আমার এই সেলের ফিল কালারটি বেড়ে যাচ্ছে। আমি যদি 5000 করে দিই, দেখুন আমার ফিল কালারটি বেড়ে যাচ্ছে। অর্থাৎ আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা এখান থেকে এই ডাটা বার্স থেকে বিভিন্ন ধরনের অপশন যেগুলো আছে সেগুলো আপনারা নিজেরা একটু বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখুন আমি যদি এটা না চাই, যদি আপনারা চান এরকম, তো আবার সিলেক্ট করলাম, দেন আবার এখানে গেলাম, ডাটা বার্সে গেলাম, আবার যদি মনে করেন যে এরকম চান আপনারা আপনাদের এরকম। তো কন্ডিশনাল ফরম্যাটিং এর সবচেয়ে বেশি যে জিনিসগুলো ব্যবহার করা হয়ে থাকে কালার স্কেলস, এই কালার স্কেলসটা খুব বেশি ব্যবহার করা হয়ে থাকে। তো আমি এই কন্ডিশনাল ফরম্যাটটা উঠিয়ে দিচ্ছি, আমার শিট থেকে উঠিয়ে দিলাম, দেন সিলেক্ট করলাম। আমি যদি আবার মেনুতে যাই কালার স্কেলস, এখানে যে এই অপশনগুলো সবচেয়ে খুব বেশি ইউজ করা হয়ে থাকে কন্ডিশনাল ফরম্যাটিং এ। অ্যাডভান্স লেভেলের কাজগুলোতে খুব বেশি এই কন্ডিশনাল ফরম্যাটিং এর কালার স্কেলসটা বেশি ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ আমি যদি এই কালারটা সিলেক্ট করি, দেখুন আসলে আমার কোন সেলের ভিতরে কোন পরিমাণ ডাটা আছে আমি এই কালার স্কেল দিয়ে আমি পরিমাপ করে ফেলতে পারছি। তো আমি যদি আবার এই জায়গাটাতে সিলেক্ট করি, দেন কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম, কালার স্কেলস, যদি আমি এখানে সিলেক্ট করি, দেখুন আমার এই সেলের ভিতরে কোন ডাটাটা কি অ্যামাউন্টের ডাটা আছে, অর্থাৎ আমার সেলসের এই কাজগুলো আসলে মূলত করা হয়ে থাকে সেলস রিলেটেড জবের জন্য খুব বেশি ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, তো যখন আসলে মানে আপনার সেলস, আপনার একটা শপ থাকতে পারে, একটা বিজনেস থাকতে পারে, তো এই কাজগুলোতে আসলে সেলসের মানে কি পরিমাণ সেলস মানে টার্গেট বা কালার স্কেলসটা দিয়ে মূলত সেলস রিলেটেড কাজগুলো খুব বেশি করা হয়ে থাকে। সেটি হলো যে এমপ্লয়ি ওয়াইজ সেলস টার্গেট দেওয়া হয়ে থাকে। আমি আপনাদেরকে জাস্ট সিম্পলি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। সেটা হলো, ধরেন যে 10 জন এমপ্লয়ি আছে, সেই 10 জন এমপ্লয়িকে একটা টার্গেট দেওয়া হলো যে আপনার সেলস টার্গেট এত। তো এই 10 জন এমপ্লয়ের ভিতরে কে কত পার্সেন্ট সেলস করছে, অর্থাৎ তার সেলের অ্যামাউন্ট অনুযায়ী এই কালার স্কেলগুলো দিয়ে আসলে পরিমাপ করা হয়ে থাকে। এবং এই ডাটাগুলো যদি এরকম অধিক পরিমাণে হয়ে থাকে, এরকম হাজার হাজার ডাটা হয়ে থাকে, সেক্ষেত্রে অনেক কষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে এই
কালার স্কেচটা ইউজ করা হয়ে থাকে, যাতে আপনার এই ডাটাগুলোকে খুব সহজে ফিল করা যায়। এবং এই ফিল করা ডাটাগুলোকে ফিল্টারিং করে আমি আপনাদেরকে কিছুক্ষণ আগেই দেখিয়েছি কন্ট্রোল শিফট ধরে এল ফিল্টার করার কিবোর্ড শর্টকাট। তো আপনারা এখান থেকে না চাইলে এখানে এই যে শর্ট অ্যান্ড ফিল্টার এখানে যে এখান থেকে সিলেক্ট করে করতে পারেন। তো যদিও বা আমি আমার এই কাজগুলোতে এখনো আসি নাই, তারপরেও আপনাদেরকে দেখাতে হচ্ছে। তো আমি এখানে ফিল্টার করলাম, দেন আমি যদি এখানে ক্লিক করি, দেন আমি যদি চাই যে আমার এই কালারের অর্থাৎ খুব ভালো পজিশনে আছে কোন কোন পার্সন, এই যে আমি তার ডাটাগুলো দেখতে পাচ্ছি। আমি যদি আবার এখানে যাই, যার পরে দেখি একটু খারাপ পজিশনে কোনগুলো আছে, যদি সিলেক্ট করে দেন আমি এই ডাটাগুলো দেখতে পাচ্ছি। তারপরে আমি যদি রেডে ক্লিক করি, সেই ফিল কালারগুলো নিয়ে আমি খুব সহজেই এখানে অ্যানালাইজ করতে পারছি যে আমার কোন কোন এমপ্লয়ি তার সেলস আসলে টার্গেটগুলো ফিল আপ করছে। তো আশা করি আপনারা এই কন্ডিশনাল ফরম্যাটিং এর এই অপশনগুলো নিয়ে বুঝতে পেরেছেন। যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, এই বিষয়গুলো নিয়ে আপনারা অবশ্যই খুব ভালো করে বারবার প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর আমি আমার আরো সামনের দিকে এই কন্ডিশনাল ফরম্যাটিং এর উপরে আরো 4-5টা টিউটোরিয়াল তৈরি করব, যাতে আপনারা আরো একটু ভালো ধারণা পান এই কন্ডিশনাল ফরম্যাটিং এর উপরে। তো আজকে টিউটোরিয়ালটি আমি এখানে শেষ করছি। শেষ করার আগে একটি কথা, যে আসলে আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে আর এই টিউটোরিয়াল থেকে যদি আপনারা কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই আপনারা আমার এই টিউটোরিয়ালটি আপনার ফ্রেন্ড সার্কেলদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করবেন। হতে পারে আপনার একটি শেয়ার একটি স্টুডেন্টের জন্য ভালো কিছু শেখার উৎস। সেই আশা রেখেই আমি আমার টিউটোরিয়ালটি শেষ করছি। আল্লাহ হাফেজ।